আচ্ছা দেখেন, তো এইটা আসলে খুব একটা ক্লিয়ার পিকচার আমি পাই নাই। আপাতত যতটুকু আছে এটা দিয়ে চলবে ইনশাল্লাহ। শর্টে বলি জিনিসটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেসেজ সিগন্যাল বা যেটা হচ্ছে আমাদের অ্যানালগ ইনপুট। এটা হচ্ছে আমাদের ক্যারিয়ার। অবশ্যই যেহেতু আমরা ডিজিটাল মডুলেশন করব, ক্যারিয়ার আমাদের এখানে ডিজিটাল। এবার আমাদের এই মেসেজ সিগন্যালটা যদি ক্যারিয়ারকে ফলো করে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়, সেটাকে আমরা বলতেছি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। অর্থাৎ ক্যারিয়ারের মানে ক্যারিয়ারকে ফলো করে আমাদের এই মেসেজের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আমরা উল্টা কথাটা বলতে পারি, এটা সবচেয়ে ভালো হবে। সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার মেসেজকে ফলো করে এই মেসেজের অ্যামপ্লিটিউডকে চেঞ্জ করে দিবে। পালস উইথ মডুলেশনটা কি হবে? ক্যারিয়ারের উইথ মেসেজকে ফলো করে চেঞ্জ হবে। পালস পজিশন মডুলেশন, এটা আমি একটু লিখি, এটা হচ্ছে পালস উইথ মডুলেশন। আর এটা হচ্ছে পিপিএম বা পালস পজিশন মডুলেশন। আর এটা হচ্ছে পিএএম বা পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এর ভেতরে এইটা নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা করব, আমরা বাকিগুলো জাস্ট জানলেই চলতেছে। দেখেন এখানে ঘটনাটা কি, মোটামুটি সিম্পল ভাবে আমরা এখানে বলতে পারি। এই যে দেখেন, আমাদের যেখানে ক্যারিয়ারটা ওয়ান, সেখানে আমাদের মেসেজকে ফলো করে আমাদের মডুলেশনের অ্যামপ্লিটিউডটা থাকতেছে। আর যেখানে আমাদের ক্যারিয়ার জিরো, তাহলে এইখানে আমাদের কি, এখানে কোনো অ্যামপ্লিটিউড নাই। যেখানে আবার আমরা এখানে অ্যামপ্লিটিউড পাচ্ছি, দেখেন এটা ম্যাক্সিমাম, ফলে এখানকার অ্যামপ্লিটিউড কিন্তু আমরা পাচ্ছি ম্যাক্সিমাম। এখানে জিরো, ফলে অ্যামপ্লিটিউড নাই। এখানে হয়তো মান একটু কম, ফলে ক্যারিয়ার হিসাবে আমাদের এখানে অ্যামপ্লিটিউড পাচ্ছি কম। তার মানে যেখানে যেমন সেখানে তেমন আকারে আমরা হচ্ছে আমাদের এই সিগন্যালের অ্যামপ্লিটিউডটা পাবো। এই যেহেতু আমাদের মেসেজকে ফলো করে ক্যারিয়ার আমাদের এই অ্যামপ্লিটিউডটা বারবার চেঞ্জ করতেছে, এটাকে আমরা বলতেছি পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে কি হয়, আমাদের অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয়, কিন্তু এই যে উইথ যেটা আছে সেটা কিন্তু আমাদের চেঞ্জ হয় না, এটা কিন্তু একটা মোটামুটি ফিক্স থাকে। পালস উইথ এর ক্ষেত্রে উইথটা চেঞ্জ হবে, মানে নাম যেটা বলবো সেটা চেঞ্জ হবে, বাকিগুলো ঠিক থাকবে। তার মানে এর অ্যামপ্লিটিউড দেখেন, সবার অ্যামপ্লিটিউড সমান, প্রত্যেকের অ্যামপ্লিটিউড সমান, কিন্তু এক একজনের উইথ এক এক রকম। কিরকম হইতে পারে এটা? মেসেজের মান যেখানে যেমন, যেখানে কম সেখানে উইথ কম, যেখানে মান বেশি সেখানে উইথ বেশি। কি ফলো করে করলো এইটা আসলে ডিপেন্ড করে যে আমি অ্যাকচুয়ালি কিভাবে পাঠাচ্ছি সেটার উপরে, জেনারেশন যেভাবে করতেছি সেভাবে। হয়তো বা ম্যাক্সিমামের জন্য একটা নির্দিষ্ট উইথ মার্ক করা হয়েছে, মিডিয়াম মানের জন্য একটা মার্ক করা হয়েছে, লো রিজিয়ন যেখানে আছে সেখানে একটা মার্ক করা হয়েছে। এবং যেহেতু এটা হাতে আঁকানো হয়েছে, হয়তো মানগুলা সব জায়গায় ঠিকঠাক আসলে ফলো করা হয় না, একটু কম বেশি হয়ে গেছে। বাট যখন অ্যাকচুয়ালি ইতে করা হয় তখন দেখা যাবে যে জিনিসগুলো দেখতে আর একটু সুন্দর হবে। শর্টে কনসেপ্টটা বুঝলেই চলতেছে। পালস পজিশনটা কেমন, যে যেখানে ধরেন আপনার সিগন্যালের মানটা এইরকম, এইখানে খেয়াল করে দেখেন আমাদের এইটার পজিশন একরকম, এটার সাথে লাগা অবস্থায় আছে। কিন্তু ধরেন যে এখানে আমাদের মানটা এরকম আছে বা ম্যাক্সিমাম টাইপ আছে, সেখান থেকে পজিশনটা একটু দূরে। আবার এইখান থেকে পজিশন একরকম। তার মানে এক একটা মানের উপরে ভিত্তি করে আমাদের এই পজিশনটা কিন্তু কম বেশি, কোথাও হয়তো পজিশন একটু বেশি, কোথাও একটু পজিশন আসলে কম, মানে দূরত্ব আমাদের এই অ্যামপ্লিটিউডের উপরে, মেসেজের অ্যামপ্লিটিউডের উপরে। এটাকে বলতেছি পালস পজিশন মডুলেশন। তা আমি কি বললাম যে আমাদের পালস অ্যামপ্লিটিউড মডুলেশনটা নিয়ে একটু ডিসকাস করতে হবে, কারণ এইটা আসলে আমাদের আসলে আসার মতো। বাকিগুলো জাস্ট জানলাম যে কি মেনটেন করে চলতেছে, এতটুকু জানলে আমাদের enough। এইটা নিয়ে আসলে কয়েকজন আপনারা বলছিলেন যে এই থাকলে কি হবে, তো সেইটা নিয়ে এখন দেখেন, ভালো করে দেখেন যারা ওই কনসেপ্টটা আসলে জানতে চাচ্ছেন। আমি এই জিনিসটাকে আর একটু সুন্দর করে লিখি। এখানে যেমন আমাদের অ্যামপ্লিটিউডটা একে ফলো করে করছে, তো এই জন্য আমাদের ওই রকম হয়েছে। তো আমি ধরে নিলাম যে একটু সহজে বোঝার জন্য আমাদের যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনটা আছে সেটা হচ্ছে এই রকম।
একটা আঁকাই নেই। ধরেন মেসেজ কে ফলো করে এটা কিন্তু সমান হবে, আমার হাতের আঁকানোর জন্য হয়তো কম বেশি মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা সমান হবে। প্রপার এর জন্য মানে অ্যামপ্লিচিউড কিন্তু সমান না, অ্যামপ্লিচিউড তো অবশ্যই চেঞ্জ হবে বলে না সেটাকে আমরা পালস অ্যামপ্লিচিউড মডুলেশন বলতেছি। এইভাবে ধরেন যাচ্ছে। এই যে এই ডিউরেশনটাকে বলতেছে হচ্ছে পালস ডিউরেশন। ভাই এখানে কোনো মেসেজ বা ক্যারিয়ার দিলেন না যেটার উপর ভিত্তি করে আমার হচ্ছে অ্যাম্পলিটিউডটা চেঞ্জ হচ্ছে সেটা বা তো দেখাচ্ছে? আছেই, সেটা আছেই, ওইটা কইরেই মনে করেন এটা আসছে। কথা আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? আমি জি আর ভাই। দরকার এখন এটা পেয়ে গেছি, এখন এটা নিয়ে অ্যানালাইসিস করব আমরা। তাহলে এটাকে কি বলতেছি? পালস ডিউরেশন। এখানে আমরা দুই রকম ডিউরেশন দেখতে পাচ্ছি। কি রকম? একটা জায়গায় পালস আছে, একটা জায়গায় পালস নাই। এই যে পালস নাই, এটাও একটা ডিউরেশন। তাহলে এইটাকে আমরা বলতেছি অন ডিউরেশন, বা ধরেন টি অন। আর এই যে এখানে কোনো কিছু নাই, এইটাকে ধরেন আমরা বলতেছি হচ্ছে অফ ডিউরেশন। তার মানে একটা টোটাল পালস, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কি দিয়ে তৈরি? একটা অন আর একটা অফ, এটা দিয়ে তৈরি। এখন খেয়াল করেন, এই রকম ঘটনা একটা নির্দিষ্ট সময় পর গিয়ে হয়তো আবার রিপিট হইতে পারে, এবং সেটা ধরুন অনেক বড় একটা আসতে পারে। তার মানে আমাদের যে টাইম পিরিয়ড বা টোটাল ডিউরেশন, সেইটা আমাদের এরকম ছোট ছোট অনেকগুলো পালস ডিউরেশনকে মিলে তৈরি হচ্ছে। তো আমি ধরে নিলাম যে আমাদের এক একটা যে পালস, এই পালস ডিউরেশনকে আমরা ছোট হাতের টাও দ্বারা প্রকাশ করতেছি। তাহলে এই যে ছোট্ট একটা অংশ, এই টাইমটাকে বলতেছি টাও। এই যে ছোট্ট একটা অংশ, এটাকে বলতেছি টাও, কারণ অফ হওয়ার জন্য তো একটা টাইম লাগবে, অন থাকবে কতক্ষণ সেটাও তো একটা টাইম লাগবে। ওই টাইমটাকে আমরা বলতেছি হচ্ছে পালস ডিউরেশন, মানে কতটুকু অন থাকবে, কতটুকু অফ থাকবে। তাহলে পালস ডিউরেশন সমান টাও, সেটা অন হোক বা অফ হোক। নর্মালি অন এবং অফ সমান সময় ধরেই থাকে, কিন্তু পুরো একটা টোটাল পালস এটা কিন্তু অনেক বড়, কারণ এখানে আরো অনেক কিছু আছে। সব মিলায়ে আসলে টোটাল স্যাম্পলিং ডিউরেশনটাকে আমরা মেজার করতেছি, যতগুলো আছে সবগুলাকে মিলায়ে আমরা বলতেছি সেটাকে টোটাল স্যাম্পলিং ডিউরেশন। সেটাকে ধরেন বলতেছি টিএস, মানে টোটাল এখানে যতগুলো আছে সবগুলা মিলে আমি বলতেছি টিএস। এন্ড কয়টা আছে সেটা তো আর আমরা জানি না, কিন্তু এতটুকু বুঝতে পারতেছি টোটাল স্যাম্পলিং ডিউরেশনের তুলনায় এটা খুবই অল্প একটা টাইম। তার মানে নর্মাল ওয়েতে আমরা বলতে পারি আমাদের যে পালস ডিউরেশন, এটা হচ্ছে টোটাল স্যাম্পলিং ডিউরেশনের তুলনায় খুবই কম একটা সময়। আমরা কি জানি? আমরা জানি যে কোনো একটা মেসেজের ক্ষেত্রে মেসেজের যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আছে এফএম, বা যেটাকে আমরা সিগন্যাল ব্যান্ডউইথ হিসাবে চিনে থাকি, সেইটার যে মানে স্যাম্পলিং রেটটা সেইটার দ্বিগুণের সমান বা বেশি। এবং স্যাম্পলিং রেটকে উল্টাইলেই তো আসলে স্যাম্পল ডিউরেশন আসে, এটা তো আমরা সবাই জানি যে ফ্রিকোয়েন্সিকে উল্টাইলে ডিউরেশন পাওয়া যায়, বা যেটাকে আমরা ওইখানে টাইম পিরিয়ড বলতাম, এখানেই তো সেটা আসলে স্যাম্পলিং টাইম হিসাবে নাম হয়ে গেছে, বা স্যাম্পলিং ডিউরেশন। টাইম যা কথা, ডিউরেশন তাই কথা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি কি, যে 1/ts, এই ভ্যালুটা আমাদের 2 FM এর সমান বা বড়। তাহলে টিএস এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? এটা যদি উল্টাই দিই, এটা উল্টাই যাবে, ফলে চিহ্নটা কি চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি আমরা যে 2 FM বের করব, সেই ভ্যালুটা আমাদের টিএস এর মানে 1/2 FM এর
সমান বা ছোট, বা টাইম যে ডিউরেশনটা আছে। এবার যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের এখানকার ব্যান্ডউইথ বের করা লাগবে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। সেটাই আমাদের দরকার। স্যার, ভাই ব্যান্ডউইথ সমান 2FM লেখা যায় না? সেটা আমরা লিখতাম হচ্ছে ইয়ের ক্ষেত্রে, আহ, কি বলে, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে। এটা তো এক্স্যাক্টলি অ্যামপ্লিটিউড মডুলেশন না, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এই জন্য এখানে আমি আর ডিরেক্ট 2FM বলে দিতে পারবো না। নর্মালি এফ ম্যাক্স যদি আমি বের করি, এফ ম্যাক্সটা ডিফাইন হয় এরকম যে 1 বাই টোটাল যে টাইম সেটা হচ্ছে টি অন প্লাস টি অফ, এইটা মিলায় যে টোটাল টাইম 1 বাই এইটাকে আমরা বলতেছি এফ ম্যাক্স। এটা সমান কত? 1/টাউ প্লাস 1/টাউ, কারণ ওই যে বললাম যে টি অনও যা টি অফও তাই, অর্থাৎ এটা হচ্ছে 1/2 টাউ। ব্যান্ডউইথ অবশ্যই আমাদের এই এফ ম্যাক্স এর সমান বা বেশি হতে হবে, যাতে পুরো জিনিসটা আমাদের ওর ভিতরে কভার আপ হয়। তো এই বেশি নিলেও সমস্যা নাই, কিন্তু কম নেওয়া যাবে না। তার মানে নর্মালি আমরা বলতে পারি যে আমাদের ব্যান্ডউইথ কত হবে? 1/2 টাউ এর সমান বা বেশি হবে। এবার 1/2 টাউ এই জিনিসটাকে আমরা কিভাবেই করতে পারি, আপাতত এইটা মনে রাখলে আমাদের চলতেছে যে ব্যান্ডউইথের মান 1/2 টাউ এর সমান বা বেশি হবে। যেহেতু এই যে সমান বা বেশি এই কন্ডিশনকে আমরা একবারে মিনিমাম আকারে দেখাই দিতে পারি, কারণ আমাদের তো অ্যাটলিস্ট একটা ব্যান্ডউইথ লাগবে। তাহলে সেটা আমরা দেখাতে পারি এইভাবে যে আমরা ব্যান্ডউইথ বের করব 1/2 টাউ দিয়ে। তাহলে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ব্যান্ডউইথটা হবে অ্যাটলিস্ট 1/2 টাউ এর সমান। আর একটা কন্ডিশন আমরা জাস্ট মনে রাখার জন্য দেখতে পারি, সেটা হচ্ছে 1/2 FM, যে এই কন্ডিশনটা শিখলাম এইটার সাথে জাস্ট মনে রাখার জন্য, বাট আমরা ম্যাথ করব এই সূত্রটা দিয়ে। সেটা হচ্ছে টাও এর ভ্যালু আমরা টাও এর ভ্যালু শিখছিলাম কত? টি এস এর থেকে অনেক কম। আবার এখানে দেখতেছি 1/2 টাও ব্যান্ডউইথের চাইতে কম, সমান বা কম এক কথায়। তার মানে আমরা বলতে পারি, এই যে এখান থেকে দেখেন আমরা কি লিখতে পারি, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ হচ্ছে 1/2 টাও এর সমান বা বেশি। আবার টি এস এটার চাইতে কম, দাঁড়ান এক মিনিট, টি এস হচ্ছে বড়, এটা টি এস এর চাইতে বড়। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে টাও এর চাইতে বড়, অর্থাৎ 1/2 FM এটা টাও এর চাইতে বড়। 1/2 FM টাও এর চাইতে বড়। 2 FM টাও এর চাইতে ছোট। ভাই এখানে টাউটা হচ্ছে আমাদের ওই যে পালস ডিউরেশন না, আর টিএসটা হচ্ছে ভাই স্যাম্পল ডিউরেশন না? টোটাল টোটাল স্যাম্পলিং ডিউরেশন, হ্যাঁ। আচ্ছা। দাঁড়ান এক মিনিট, আমি নিজে একটু জিনিসটা ই করিনি, তারপরে বলতেছি।
শর্টে বল, এটা যদিও ম্যাথে আসলে দরকার পড়বে না, কিন্তু বইগুলোতে যেহেতু আছে আমি জাস্ট একটু ধরাই দিই। সেটা হচ্ছে টিএস টাউ এর থেকে অনেক বড়, 1/2 FM টিএস এর চাইতে বড়। তার মানে আমরা বলতে পারি এখান থেকে আর এখান থেকে যে 1/2 FM টাও এর থেকে অনেক বড়। যেহেতু এ টিএস এর চাইতেও বড়, তাহলে টাও এর থেকে তো অনেক বড় অবশ্যই হবে। তাহলে আমরা লিখতে পারি যে 1/2 FM এটা টাও এর থেকে অনেক বড়। এটাকে যদি উল্টাই দিই, হয় 1/টাও, এটা হয়ে যাবে 2F, আর এই চিহ্ন তো উল্টাই যাবে। আর এখান থেকে দেখতেছি 1/2 টাও এটা FM এর চাইতে অনেক বড়। আবার ব্যান্ডউইথটা 1/2 টাও এর চাইতে বড়, তার মানে বলতে পারি ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি FM এর চাইতে অনেক বড়। তার মানে এই কন্ডিশনটা জাস্ট এমনি জেনে রাখার জন্য যে আমাদের পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথটা FM এর চাইতে অনেক বড় হবে, এটা ইনফরমেশন মনে রাখার জন্য। কিন্তু আমরা এই ইনফরমেশনটা আমাদের মাস্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ হবে 1/2 টাও এর সমান বা বড়, লিস্ট 1/2 টাও এর সমান। এইটা আমাদের জাস্ট মাথায় রাখতে হবে। এখন এইখান থেকে একটা এক্সাম্পল আমরা দেখি। আচ্ছা, ওইটা মনে হয় আমি নিই না, 1 মিনিট আমি প্রশ্নটা নিয়ে নিই। এটা হচ্ছে সঞ্জয় শর্মাতেই আমরা পাবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে সঞ্জয় শর্মারই 9 অধ্যায়। তো এখানে আসলে প্রশ্নটা কি বলতেছে? প্রশ্ন বলতেছে ফর এ পালস অ্যামপ্লিটিউড মডুলেটেড PAM ট্রান্সমিশন অফ ভয়েস সিগন্যাল হ্যাভিং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু FM হচ্ছে 3 কিলোহার্টজ, ক্যালকুলেট দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ। ইট ইজ গিভেন দ্যাট দ্য স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি FS হচ্ছে 8 কিলোহার্টজ অ্যান্ড দ্য পালস ডিউরেশন টাও হচ্ছে 0.1 ইন্টু TS। মানে TS এর কয় পার্সেন্ট? 10%, কম যাই হোক। তাহলে দেখেন আমাদের FS কত? FS হচ্ছে 8 কিলোহার্টজ, তাহলে টিএস কত হবে? 1/FS, মানে 1/8000।
টিএস এর আপাতত আমাদের তেমন কোনো কাজ নাই। তাহলে টাও সমান কত লিখতে পারি? 0.1 টিএস। তাহলে এটা আসতেছে 1.25 × 10⁻⁵। 1.25 × 10⁻⁵ প্রশ্ন কি? ক্যালকুলেট দ্য ট্রান্সমিশন ব্যান্ডউইথ। তাহলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ কত হয় পালস অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে? আমি ডিরেক্ট চাইলে অ্যান্সার লিখে মানে ডিরেক্ট করে দিতে পারি। ট্রান্সমিশন ব্যান্ডউইথ বলছিলাম যে 1/2 টাও এর সমান বা বড়। অ্যাট লিস্ট আমরা কত নিতে পারি? 1/2 টাও। 40,000 হার্জ অথবা বলা যায় 40 কিলো হার্জ। এই হচ্ছে আমাদের ট্রান্সমিশন ব্যান্ডউইথ। আর একটা কন্ডিশন দেখছিলাম যে আমাদের ট্রান্সমিশন ব্যান্ডউইথ এফএম এর অনেক বড় হয়, তাই দেখেন হয়েছে এফএম হচ্ছে 3 কিলো হার্জ আর ট্রান্সমিশন ব্যান্ডউইথ 40 কিলো হার্জ। এই কন্ডিশনটা জাস্ট চেক করার জন্য যে ঠিক আছে কিনা। কন্ডিশন হবে এটা, এবং আমরা দেখতেছি যে হ্যাঁ, ব্যান্ডউইথ আসছে 40 কিলোহার্জ আর এফএম আমাদের কত 3 কিলোহার্জ। বাট ম্যাথের ক্ষেত্রে নর্মালি আসলে এটার খুব একটা কাজ নাই, আপাতত জাস্ট চেক করার জন্য যে ওকে আমাদের জিনিসটা ঠিক আছে কিনা তাই। এখান থেকে খুব আসলে ঝামেলার তেমন কিছু না আসার নাই। সিম্পলি যে দুই একটা সূত্র দেখালাম, এই দুই একটা সূত্র দিয়ে দুই একটা ম্যাথ করলে ওকে। আমাদের ডিজিটাল থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পিসিএম, আর আমরা নেক্সট যেগুলা করব টিডিএম, তারপরে হচ্ছে আপনার আহ ওই যে এএসকে, বাকি যে আর যেগুলা দেখবো এফএসকে এএসকে বাকিগুলা, এগুলা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমরা দেখলাম, আজকে আমি টিডিএম পড়াইতে চাইছিলাম বাট আজকে আর পড়াচ্ছি না, একবারে টিডিএম এফডিএম। এটা হচ্ছে আপনার নেক্সট ক্লাস, অর্থাৎ আগামীকালকে ইনশাল্লাহ আমরা পড়াবো। টিডিএম কিন্তু খুব আর একটা ইম্পর্টেন্ট টপিক, ওইখান থেকে প্রশ্ন আসে খুব। আজকে যতটুকু দেখালাম এইটুকু কি সবার ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইটুকু রেকর্ড। যদি ক্লিয়ার থাকে আমি হচ্ছে ওই যে গত দিনের ওই ম্যাথটা আলোচনা করে আজকে আলোচনা শেষ করব। আপনি বলছিলেন 9 কত জানো, 3 না কত? জি ভাই, 9.3, ওই 4 নম্বর অঙ্কটা। 9.3 হচ্ছে 4 নাম্বার। মানে 1/4 যেটা। বুঝতে পারছি। তাই না? আচ্ছা, এটা যদি কারোর সমস্যা না থাকে আপনি চাইলে হচ্ছে লিভ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আজকে আমাদের চলমান ক্লাসে আলোচনা করার বিষয় শেষ, নতুন করে কিছু আলোচনা করব না। এটা যাদের প্রবলেম নাই তারা চলে যেতে পারে, না যাদের আছে তারা দেখতে পারে। আচ্ছা দেখেন 4 নাম্বার প্রশ্নটা কি বলতেছে, যে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি 0 থেকে fs/2 এর ভিতরে অফ সাইনোসয়েডাল দ্যাট yields স্যাম্পলস আইডেন্টিক্যাল টু দোজ অবটেন ইন পার্ট 3। তার মানে আমি এই যে স্যাম্পলিং করলাম, এইটাকে যদি আবার অরিজিনালে ব্যাক যাই তাহলে আমি কত ফ্রিকোয়েন্সি পাবো, বা সেটাকে আমি যদি অ্যানালাইসিস করি তাহলে মেসেজের ফ্রিকোয়েন্সি কত পাবো সেটা আমাদের বের করা লাগবে। একটু খেয়াল করেন যে এক্স অফ এন, এই জিনিসটা কিভাবে পাওয়া যায়? এই জিনিসটা পাওয়া যায় এক্স অফ টি এর, যেখানে টি আছে সেখানে n/fs বসায়। তার মানে আমাদের এক্স অফ টি যদি এমন হয় যে এ সাইন সাইন ওমেগা। এফ দিয়ে দেখায়, ওমেগা না দিয়ে দেখায়। আচ্ছা দেখেন, কাটাকাটি করা যাবে না।
ফাইলে প্রবলেম হয়ে গেছে। এক্স অফ টি সমান এ কজ 2 পাই এফ টি, এম টেম লিখলাম না। আর এক্স অফ এন তাহলে কত হবে? এ কজ টু 2 পাই বা পাই এফ এন বাই এফ এস। কিন্তু নর্মালি আমি এটা তো কনভার্ট করলাম, কিন্তু এক্স অফ এন এর একটা ফরম্যাট থাকবে না? প্রত্যেকের ফরম্যাট এটাই, ওমেগা ইন্টু টি, ওমেগা ইন্টু এন। তাহলে এক্স অফ এন এর ফরম্যাট হচ্ছে এটা, এ কজ, মানে সাইনও হতে পারে, যেহেতু কজ আমরা কজ নিয়ে আলোচনা করতেছি। এক্স অফ এন এর ফরম্যাট হবে 2 পাই এফ এন, এটা তো হওয়া উচিত। 2 পাই এফ এন, 2 পাই এফ টি, বা ওমেগা এন ওমেগা টি, এটা হবে না? জি ভাই, আমরা তাহলে ওমেগার আমি মানে বলতেছি জি এক্স অফ এন এর সাধারণ সমীকরণ এটা, এক্স অফ টি কে এক্স অফ এন এ কনভার্ট করলে আসে এটা। তো এটা আর এটা তো আলাদা কিছু না, আলাদা কিছু, দুইটা তো সেম জিনিসই বলতেছি। সেম জিনিস যদি হয়, তাহলে একটা ডিসক্রিট সিগন্যালের ফ্রিকোয়েন্সি সমান আমরা লিখতে পারি এফ বাই এফ এস। কারণ দেখেন 2 পাই আর এন এর সাথে যা থাকে, 2 পাই আর এন এর সাথে যা থাকে সেটাই তো বড় হাতের এফ। তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ বাই এফ এস। তাহলে জি ভাই অরিজিনাল ফ্রিকোয়েন্সি ব্যাক পাওয়ার সিস্টেম কি? এই দুইজনকে গুণ করা। তার মানে এফ বের করতে বললে আমরা কি করব? বড় হাতের এফ আর ছোট হাতের এফ এস, মানে এক কথায় এফ এস গুণ করে দিলেই পাবো এফ। এইটাই আমার বের করে দেখাতে হবে যে কত। 3 নাম্বারে আমরা দেখছিলাম সিগন্যাল হচ্ছে সিগন্যাল ফ্রিকোয়েন্সি বা এফএস 150 দেওয়া ছিল। 8 cos 200 পাই ডিভাইডেড টি বাই 150। এটা কত আসছিল? 4/3। 4 পাই n/3। এটা আসছিল 270 ডিগ্রি। 270 ডিগ্রিকে লেখা যায় কত? সরি, 270 না, 240 ডিগ্রি। 240কে লেখা যায় 270 - 30। তাহলে 90, 90, 180, 90, 270, এটা হচ্ছে 270 মাইনাস, মানে এই ঘর, এটা কার ঘর? এটা হচ্ছে কজের ঘর না, ট্যান আর কটের ঘর। তাহলে এইটাকে লেখা যায় এইভাবে, -8 cos 270 - 30 ডিগ্রি। তার মানে হচ্ছে 3 × 90 - 30, তার সাথে এন। এটা সরি, এটা তো মাইনাস আগে হবে না, এমন। তাহলে আমি লিখতেছি না, কারণ আমার ফাইলে প্রবলেম হয়ে গেছে আর অন্য কিছুই করা যাচ্ছে না। এর ভেতরে আমি যতটুকু পারি বুঝাই দিচ্ছি। তাহলে এই জিনিসটাকে লেখা যায় কিভাবে? এই জিনিসটাকে লেখা যায় -8, এই যেহেতু 90 বিজোড় গুণিতক, ফলে কজ হয়ে যাবে সাইন 30 ডিগ্রিকে লেখা যায় পাই/6n। এইটাকে মাইনাস সাইন আবার কি জিনিস? বুঝছি বুঝছি মাইনাস মাইনাস। সাইন হচ্ছে এইটা, এটা হচ্ছে কস, ফলে কস থেকে 90 যোগ, মানে কজের সাথে 90 যোগ করে দিলে হয় মাইনাস সাইন। তাহলে এই জিনিসটাকে লেখা যায় এইভাবে, যে পাই/3। 8 cos 90 যোগ করে দেবো, এর সাথে 90 যোগ করলে দেখেন কত আসছিল, 2 পাই n/3। তাহলে এইটা কিন্তু আমাদের সেই এক্স অফ এন, ক্লিয়ার? জি ভাই। এটা যদি এক্স অফ এন হয়, এফ কে 2 পাই n এর সাথে যে থাকে সেই এফ। 2 পাই n এর সাথে কত আছে? 1/3 আছে। ফলে আমরা বলতে পারি এফ, এফ বলতে বড় হাতের এফ, বড় হাতের এফ হচ্ছে 1/3। জি ভাই। আর এই যে যেটা বের করতে চাই, এইটা কিভাবে বের হবে? ওই এফ এর সাথে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি গুণ করব। তার মানে 1/3 সাথে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 150, এটা গুণ করে দিব। তাহলে জি গুণ ভাই। করেন 1/3 × 150।
পাচ্ছি কত, 50। 50 হার্টজ। তাহলে এইটাই আসলে আমরা বলবো যে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, কিন্তু অরিজিনাল ফ্রিকোয়েন্সি কত ছিল, 100 হার্টজ। জি ভাই। এই কারণে বলছিলাম যে 150 হার্টজ স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হিসেবে ইউজ করা যাবে না এই ম্যাথের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? জি ভাই। তাহলে হচ্ছে ভাই এক্স অফ এন যেটা হচ্ছে আমার ডিসক্রিট সিগন্যালের, এটা আমার জেনারেলাইজ ফাংশন, মানে যেটা সাধারণ হুম, সমীকরণ যেটা। এই যে এটা হচ্ছে সাধারণ সমীকরণ, আর এইটা হচ্ছে এক্স অফ টি কে কনভার্ট করার পর যেটা আসে সেটা। ঠিক আছে ভাই, বুঝছি ভাই। ওকে, তাহলে যেগুলা বললাম ওইগুলা করতে থাকেন, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ভাই এই যে ওই সঞ্জয় শর্মার বইটা ভাই কোথাও মানে ওইরকম পাচ্ছি না ভাই। এইটা মানে আমি। আসলে ইয়ে নাই, পিডিএফ যতটুকু ইয়ে আছে, তবে আমি আহ, সবগুলা বই থেকে যতটুকু ম্যাথ যেগুলা দরকার ওইগুলাই আসলে নোট করতেছি। আমি নোট হইলে আপাতত আমার পিডিএফটা করলে ইনশাল্লাহ আর বই সব না করলেও হবে, মানে সঞ্জয় ঠিক। শর্মা বইয়ের। তবে টপিক হয়তো আমি দিতে পারবো না এখন, ধরেন আপনার ইচ্ছা হলো যে আপনি কোন একটা টপিক রিডিং পড়বেন, সেটা আপনার ম্যানেজ করে নিতে হবে, বাট আচ্ছা ম্যাথ আচ্ছা। আমি ইনক্লুড করার ট্রাই করব, মানে যে আপাতত ভাই। ম্যাথগুলো লাগবে অন্তত। জি জি ভাই, আপনার ভিডিও থেকে মানে যে সমস্ত এইগুলো অঙ্ক ডাক সবাই এগুলো স্ক্রিনশট। একটু লিখে নেন, হ্যাঁ একটু কষ্ট হবে শুরুর দিকে, তো একটু কষ্ট করেন শুরুতে। আচ্ছা ভাই। আর ভাই আপনার যে যে বইটা ভাই, এখানে কি কোনো চেঞ্জ আসবে আরো, মানে কোনো যদি আমাদের ওই যে কোনো কিছু চেঞ্জ হয় সেটা তো ভাই ফেসবুক পেজে আপলোড হবে না যে আমি সূত্র। দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো, আপডেট যাই আপডেট হোক না কেন আমি দিয়ে দেবো। মানে আচ্ছা আচ্ছা মোটামুটি ভাই। যদি আমার কাছ থেকে একটা বই কিনেন, ওই বইয়ের যত শাখা প্রশাখা আসবে ওইটা আর কেনা লাগবে না, যদি অন্য বই আসে তখন আলাদা হিসাব, কিন্তু ওইটার যদি 10টা এডিশনও আসে একটাও আর কেনা লাগবে না। ঠিক আছে ভাই। এই ক্লাসে যে ম্যাথ গুলো করাচ্ছেন এগুলো কি আপনার পিডিএফ এ থাকবে নাকি পিডিএফ এ এগুলো বাইরে থাকবে? পিডিএফ এ সবই থাকবে, ক্লাসে করাই বা না করাই, আমি পিডিএফটা মূলত বানাচ্ছি একটা কম্প্যাক্ট ইয়ের জন্য যাতে পরীক্ষার আগে রিভাইজ দেওয়া যায়। ভাই কবে নাগাদ আমার বইটা আমরা ইনশাল্লাহ মানে পাবো? মূল বইয়ের কথা বলতেছেন? মানে আপনি যেটা ভাই আমাদের পিডিএফ মানে বানাচ্ছেন আর কি, যেটা। আচ্ছা, এই পিডিএফটা মোটামুটি কোর্স শেষ হইতে হইতে হয়ে যাবে। আমি ওই যে বলছিলাম আগের পিকচার গুলাই হয়েছে, তো আমি একসাথে করে আস্তে আস্তে আপডেট করে দিব। সিগন্যাল মোটামুটি হয়েছে, আমি হচ্ছে ইয়ে শুরু করব, কমিউনিকেশনের অ্যামপ্লিচিউড মডুলেশন শুরু করব, দিয়ে দেবো ইনশাল্লাহ দ্রুতই। আর এটার আগের যেগুলো আছে সেগুলো চাইলে দেখতে পারেন, ওইটা অলরেডি পিডিএফ দেওয়া আছে। ওই লিঙ্কই কিন্তু বারবার আপডেট হবে, হ্যাঁ, মানে নতুন করে যে আচ্ছা দেবো এরকম না, আমি জাস্ট জানাই দেবো যে আপডেট হয়েছে। ওই লিঙ্কটাই সেভ রাখবেন, গ্রুপে ভাই যেটা পিন। দিয়ে দিছে। এখন আপাতত ওইটা ডাউনলোড করতে চাইলে করে রাখেন, বাট ওই লিঙ্কটা সেভ রাখবেন, ওই লিঙ্কে ঢুকলে অটোমেটিক, মানে আমি আপডেট করে দিলে ওই লিঙ্কের ভিতরে আপডেট হয়ে যাবে। বুঝতে ওই যে পারছেন? পিন, পিন পোস্টের লিঙ্কটা না ভাই ওই যে। পিন পোস্টে যে লিঙ্কটা দিছি সেটা গুগল ড্রাইভের লিঙ্ক, ঠিক আছে। ওই লিঙ্কটা সেভ রাখেন। আচ্ছা ভাই। আর ভাই নেক্সটে আমাদের কি ভাই মেশিন শুরু করবেন নাকি? আজকে মেশিন অনেক ভোট পড়লো দেখলাম। হ্যাঁ মনে হচ্ছে মেশিনে শুরু করতে পারি, দেখি। এটা সামনের মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে, এটা শেষ ইনশাআল্লাহ। হইলো। আচ্ছা তাহলে আজকে আপাতত এতটুকু। ঠিক আছে ভাই। ভালো থাকুন ভাই, আসসালামু হুম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।